ছাত্র শিবির সর্বপ্রথম, যেটা কোনো মানবাধিকার সংগঠন পারেনি, বাংলাদেশের রাষ্ট্র পারেনি, ইন্টারিম গভর্নমেন্ট পারেনি, শহীদদের তালিকা করা। এই তালিকাটা ছাত্র শিবির ধরে 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 এই তালিকাটা করেছে। ফার্স্ট এই তালিকা ছাত্র শিবির করেছে। আপনাকে তালিকা করে এটা ক্রেডিট দাবি করা হলো কিনা আবার পরে আবার আমাকে নিশ্চয়ই আপনি তালিকা করে কি শেষ করে দিয়েছেন, নাকি আপনার সকল শহীদদের খোঁজ খবর নেওয়ার কোনো চেষ্টা? আমরা 5ই আগস্টের পরে আপনারা এখনো ডকুমেন্টেশন আছে, আমরা সপ্তাহব্যাপী কর্মসূচি দিয়েছিলাম যে গায়েবানা জানাজা এবং প্রত্যেকটা শহীদের পরিবার, তাদের কবর জিয়ারত, তাদের সাথে সাক্ষাৎ করা, এবং সেটা আমরা এখনো কর্মসূচি অব্যাহত রেখেছি। আপনাকে জাস্ট একটা উদাহরণ দিই। তো ছাত্র দলের একজন শহীদ আছে, তিনি মাগুরাতে কয়েকদিন আগে ওনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আপনারা জেনে থাকবেন। তো একজন সন্তান তার ভূমিষ্ঠ হয়েছে এতিম হিসেবে, খুবই দুঃখজনক। তা আমি মাগুরা সফর করেই জেলা সভাপতিকে বলেছি আমি সেখানে যাও, আমি সেখানে গিয়ে তার সাথে দেখা করে আসছি। তো এই যে দলীয় যে পার্টিশন, এটা যদি চিন্তা হতো তাহলে তো এখানে যাওয়ার কথা ছিল না। ইভেন আমি নিজে পার্সোনালি আমার কথাই বলছি, এবং আমাদের সকলকে শাখা পর্যায়ে এই স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং সরকারকে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে যার এলাকায়, যার শাখার মধ্যে, যার প্রতিষ্ঠানে যে শহীদগুলো আছে, আপনারা সবাইকে একান্ত নিজেদের শহীদ মনে করে গ্রহণ করবেন এবং শহীদ পরিবারের পাশে দাঁড়াবেন। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন আপনার যেখানে যেখানে শহীদ হয়েছে স্ব শাখা এবং ওয়ার্ডকে ভাগ করে দিয়েছেন। আপনার কি এখন শিবিরে অল্প কয়েক মাসের মধ্যে সারা দেশের প্রত্যেকটা জায়গায় কমিটি আছে, প্রত্যেকটা ওয়ার্ড একদম লোকাল পর্যায়ে? জি, আমাদের কমিটি আছে। মানে এইটা কিভাবে সম্ভব হলো যে এত বছর টর্চারের মধ্যে আপনারা কমিটি কন্টিনিউ করছেন? এটা কি হঠাৎ করে এখন দিয়েছেন, নাকি কত সময় বেসিসে কমিটিগুলো? এটা তো আমি আমার আগের উত্তরে বলেছি যে 77 সাল থেকে আজকে দিন পর্যন্ত প্রত্যেকটা সময় যতগুলো কমিটি ছাত্র শিবিরে সেটা কন্টিনিউ ছিল। কমিটি নিয়ে যেহেতু আলাপ হচ্ছে, আমি ফরহাদ সাহেবের সাথে একটু আলাপ করতে চাই। মানে আমাদের শিবিরের রাজনীতি একটু বোঝা দরকার। এখানে যারা অডিয়েন্স আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা সবাই যেন শিবিরের যে গঠনতন্ত্র আছে, সংবিধানটা একটু পড়া দরকার। শিবিরের সংবিধানের 34 নম্বর ধারা এখানে উল্লেখ আছে, শিবিরে যারা নেতা হবে তাদের অন্যতম একটা ক্রাইটেরিয়া হচ্ছে তাদের পদের প্রতি লোভ থাকা যাবে না। কারো যদি পদের প্রতি লোভ থাকে, কেউ যদি সভাপতি হতে চায়, সেক্রেটারি হতে চায়, অথবা অন্য কোনো পোস্ট পাইতে চায়, সে ডিসকোয়ালিফাইড। তো শিবিরের রাজনীতিটা যদি আমরা না বুঝি, অনেকে না বুঝে আমরা এটা ভোটার কারা হবে না। আচ্ছা, আমি শেষ করি, তারপর হচ্ছে ভোটারের কথা বলতেছি। তো সেই কারণে শিবিরের এখানে কর্মী সংখ্যা বেশি হয়, নেতা সংখ্যা কম হয়। এখানে হচ্ছে অন্যান্য পার্টি যা আছে, আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন, তাদের যে পলিটিক্স দেখি আমরা, দেখি নেতার সাথে মধুতে এইখানে ওইখানে, অথবা দেখা যায় হচ্ছে নেতার খুবই আস্থাভাজন, কিন্তু কমিটিতে যখন তার নাম থাকবে না, এরপর দিন থেকে নেতাকে হচ্ছে সে পাইলে যেখানে পাবে সেখানে হচ্ছে তাকে হটাও, এই আন্দোলন শুরু হয়, আমরা এখনও দেখতে পাচ্ছি। কিন্তু শিবিরের কালচারটা হচ্ছে কেউ নেতা হতে চায় না, যখন কেউ নেতা হয় সে কান্না করে। আপনারা শিবিরের সেট আপগুলো যদি দেখেন, এখানে কেউ নেতা হতে চায় না, আপনি এটা বোঝা বা ভারী হিসাবে দেখেন। হ্যাঁ, তো এখানে কর্মী হিসেবে থাকতে আশ্বস্ত তারা হচ্ছে ফিল করে। এবং শিবিরের যে নির্বাচন প্রক্রিয়ার কথা বলেছেন, শিবিরের প্রত্যেকটা স্তরে, এটা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ একটা, আমরা এটাকে প্রাউড ফিল করতে পারি। শিবিরের প্রতি বছর নির্ধারিত সময়ে নির্বাচন হয় এবং এই নির্বাচনে শিবিরের জনশক্তিরা তাদের নেতা নির্বাচন করে থাকে। আপনাদের সারা দেশের কমিটি দেন, যদি আমি ধরেই জানুয়ারিতে শুরু করবেন,